আপনার কি বিভিন্ন গাঁঠে গাঁঠে ব্যথা হচ্ছে এবং সকালে উঠে দেখছেন গা হাত পা জড়ো জড়ো ভাব লাগছে? আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস নেই তো? নমস্কার, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান। আজকে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কিছু সংক্ষেপে কিভাবে অসুখটা চিনবেন এবং কি কি ট্রিটমেন্ট নিতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি প্রদাহজনিত কারণে আর্থ্রাইটিস হয়, যেখানে আপনার বিভিন্ন বডি জয়েন্টে ইনফ্লামেশন দেখা যায়। তার ফলে কি হয়, আপনার বিভিন্ন জয়েন্টে লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া, এই ধরনের সিমটমস আপনি দেখতে পারবেন। সকালে ধরুন ঘুম থেকে উঠলেন, আপনি দেখছেন আপনার এই আঙুলের এই ছোট ছোট যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলোতে অস্বাভাবিক ব্যথা এবং এই আঙুলটা মনে হচ্ছে যেন একটু ফুলে ফুলে গেছে। আপনি যে আংটিটা পরে আছেন সেই আংটিটা টাইট লাগছে। তো অবশ্যই এটা চিন্তার বিষয়। দেখতে হবে যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, সময়ের সাথে সাথে আপনার এরকম ছোট বড় জয়েন্টে এফেক্ট করে এবং জয়েন্টটার ক্ষয় হতে থাকে। যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তাদের দেখা গেছে অনেক কম বয়সেই হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসও দেখা যায়, জাস্ট বিকজ যে সেই জয়েন্টটা খুব তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কিন্তু মানে মোস্টলি মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। 20 থেকে 40 বছরের মধ্যে এই ডিজিজের অ্যাক্টিভিটিটা একদম পিকে যায় এবং তারপরে আস্তে আস্তে অ্যাক্টিভিটিটা কমতে থাকে। পুরুষদের হয় না সেটা বলা ভুল, কিন্তু মোস্টলি মহিলারাই দেখেছি এটাতে বেশি এফেক্টেড হয়ে থাকেন। জয়েন্ট ছাড়াও এটা কখনো কখনো চোখ, কিডনি, লাংস, এমনকি নার্ভেও এফেক্ট করতে পারে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসে অনেকটা কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশনও আছে। আমরা সবসময় হিস্ট্রি নিয়ে থাকি যে যার এরকম গাঁঠে গাঁঠে ব্যথা, তার মা বাবা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে যেমন ধরুন ভাই বোন, কারোর এরকম কম বয়সে গাঁঠে গাঁঠে ব্যথার কোনো সাইন অ্যান্ড সিমটম দেখা গেছে কিনা। তো এটা ডিরেক্টলি রিলেটেড হয়, মানে যার মা বাবার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তার বাচ্চা রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? কিছুই না, সিম্পল কয়েকটা ব্লাড টেস্ট হয়, যেমন ধরুন রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টি-সিসিপি। এই ধরনের ব্লাড টেস্টে 60 to 70% ক্ষেত্রে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে এগুলো পজিটিভ আসে। কিন্তু এই টেস্টগুলো যদি নেগেটিভ আসে, এমন আমরা বলতে পারি না যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নেই, তখন সেটা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস বলা হয়। এর ট্রিটমেন্ট কি হতে পারে? ট্রিটমেন্টে আমরা যখনই আমাদের গাঁঠে গাঁঠে ব্যথা হয়, আমরা প্রায়ই ওষুধ দোকানে গিয়ে কিছু ব্যথার ওষুধ আমরা কিনে খাই। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু এই ধরনের ওভার দ্য কাউন্টার যে ব্যথার ওষুধ, মানে এনসেড গ্রুপ অফ ব্যথার ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু আমরা একটা ভুল করে বসি যে ব্যথাটা বাড়লো, কিছুদিন ব্যথার ওষুধ কিনে খেলাম, সেরে গেল, আবার কিছুদিন বাদে দেখছি আবার ব্যথাটা বাড়ছে। এইভাবে প্রতিনিয়ত আমরা প্রচুর ব্যথার ওষুধ খেয়ে ফেলি এবং তার ফলে কিন্তু আমাদের অনেক রকম এই ব্যথার ওষুধের জন্য সাইড এফেক্টে ভুগতে হয়। যদিও রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রথম ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট এই এনসেড গ্রুপ অফ ব্যথার ওষুধ, কিন্তু তাও এটা নিয়মিত কন্টিনিউয়াস অনেকদিন ধরে খাওয়া একদমই উচিত নয়। এখন আরো অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেমন ধরুন ডিমার্ট গ্রুপ অফ ওষুধ, যেখানে আমরা মিথোট্রিক্সেট বা সালফাসালাজিন গ্রুপ অফ ওষুধ আমরা দিয়ে থাকি। এছাড়াও ধরুন আপনার আরো নতুন পদ্ধতিতে জ্যাক ইনহিবিটর বা এখন আরো নতুন হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। যদিও বা এই মনোক্লোনাল অ্যান্টিবডি একটু খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট, বাট এটা যদি খুব তাড়াতাড়ি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ডায়াগনোসিস করা যায় এবং এই ধরনের ওষুধপত্র স্টার্ট করা যায়, তাহলে কিন্তু আমরা অনেকটাই হাড় ক্ষয় আটকাতে পারি এবং একটা পেশেন্টকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারি। যদি গাঁঠে গাঁঠে ব্যথা হয়, সবসময় আমাদের দেখতে হবে যে সেটা কি কারণে হচ্ছে। গাঁঠে গাঁঠে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদি এই ধরনের সমস্যা হয়, অবশ্যই ফেলে রাখবেন না, কারণ কি এটা দ্রুত হাড় ক্ষয় করে এবং জয়েন্ট ডিজেনারেশন করে। তো সেটা আমাদেরকে ডায়াগনোসিস প্রপার করে সেটাকে আটকাতে হবে এবং ট্রিটমেন্ট নিতে হবে।